হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল অমিতাঞ্জলি মিনি ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ভিডিওটি স্কিপ না করে সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো দেখে নাও ভিডিওটি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, জল ফুটতে শুরু করেছে। সকালে মেয়ের জন্য খিচুড়ি রান্না করব বলে ডাল আর চাল ধুয়ে তারপরে গরম জলে, ফুটন্ত গরম জলে দিয়ে দিলাম। তারপরে কিছু সবজি কেটে ধুয়ে রেখেছি। এখানে কি কি সবজি দেখো, সোয়াবিন নিয়েছি, তারপরে কুমড়ো নিয়েছি, বিম নিয়েছি, তারপরে ফুলকপি, আলু, সমস্ত সবজি একসাথে মিক্স করে কেটে ছোট ছোট কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে রেখেছি। তারপর জলে দিয়ে তারপর নুন হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে একটা বড় জলের ড্রাম বসে আছে। তো নিচ থেকে বড় ড্রামটা তোমাদের দাদাভাই কাল ভরে এনেছিল। তো প্রতিদিন ডিউটি যাওয়ার আগে বড় বড় ড্রাম বলে প্রতিদিন বোতলে জল ভরে দিয়ে যায়। তো আজকে ওর ডিউটিতে বেরোতে একটু দেরি হয়ে গেছে, তাই ওর জলটা ভরে দিয়ে যেতে পারেনি, তাই আমাকে জলটা ভরতে হলো। তো ড্রামটা ভারী ছিল। তো মগে প্রথমে জলটা ঢেলে নিয়ে তারপরে মগ থেকে আমি দুটো বোতলে ভরে নেব। তো প্রতিদিন ও নিয়ে যায় বলে এতটা বুঝতে পারিনি, এতটা ভারী ছিল। তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে ও ডিউটিতে যেতে, তাই ও ভরে দিয়ে যেতে পারেনি, তাই আমি একটু কষ্ট করে ভরে নিলাম। তারপরে মেয়ের তো বদমাশি লেগেই আছে, আর কোনো ব্যাপার না, ওটা তো সামান্য কিছু। তারপরে একটা বোতলে ভরে আর একটা বোতলে ভরে নিলাম। তো এই দুটো বোতল তো 1 লিটার করে জল ধরে, এই দুটো বোতল ভরলেই আমাদের 2 লিটার জল আমাদের একদম বিকালবেলা পর্যন্ত হয়ে যায়। তারপরে ও এসে বাড়ি এসে আবার জল ভরে। তো বড় ড্রাম বলে তুলতে পারি না বলে ও ভরে দিয়ে যায়। তো তারপরে এখানে একটু জল পড়েছিল, তারপরে যখন দেখি অনেকটাই জল পড়ে গেছে, তারপরে একটু পোছার কাপড় নিয়ে এসে পুছে দিলাম ভালো করে জলটা। তাহলে আমি আমার মেয়ে দুজনেই কাচার খাবো, কোনো দিক দিশা থাকে না চলাফেরার। তো ভালো করে পুছে দিয়ে পরিষ্কার করে দিয়ে চলে গেলাম। তো মেয়ে দেখো ক্যামেরার সামনে বসে কিরকম করছে, দেখো বদমাশি করছে। তারপর ওকে খাইয়ে দাইয়ে তারপর জল টল ভরে তারপরে চলে এলাম একটু বিছানাটা গোটাবো বলে। তো প্রতিদিন সকাল সকালে গুটিয়ে দিই, কারণ আজকেও ঘুম থেকে উঠতে দেরি করেছে। তোমাদের দাদা ভাইয়েরও দেরি হয়ে গেছিলো ডিউটিতে বেরোতে। তো ওকে খাবার বেড়ে দিলাম, তারপরে ওটা টিফিন প্যাক করে দিয়ে তারপরে জল টল ভরে সব কিছু করে তারপরে বিছানাটা গোটাতে এলাম। তো দেখো মেয়েকে দেখো, প্রতিদিন এইভাবেই বদমাশি করে বিছানা গোটাতে আসবো, ঠিকও যাও একটা টানবে, বলবে আমি ধরবো, আমাকে দাও, না হলে শুয়ে পড়বে। যাই হোক, ওর বদমাশি লেগে থাকে। দেখো শুয়ে পড়েছে, দেখো বলছি ছাড় ছাড়, কিছুই ছাড়বে না। সর্ষের তেলের বোতলটা ওখানে রেখে দিলাম। তো আমার একটু ঠান্ডার ধাত আছে, তো আমার ঠান্ডা লাগলে সোজা মাথা ব্যথা করে, কারণ চোখে ঠান্ডাটা লাগলে চোখ থেকে মাথাটা ব্যথা করে। এই জন্য একজন বাড়ির কাছে একজন আয়া দিদি বলেছিল যে সর্ষের তেল রাতে একটু পায়ে বুলিয়ে গলায় বুলিয়ে রাখলে আর ঠান্ডাটা ঠিক লাগে না। সেই জন্য প্রতিদিন রাত্রে পায়ের গোড়ালিতে, পায়ের তলাতে এবং গলাতে আমি সর্ষের তেল মাখি অল্প করে, একদম না বোলানোর মতো অল্প করেই মাখি। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, ভালোভাবে আমি বেডশিটগুলো তুলে তারপরে মাদুরটা ভাঁজ করে রেখে দিলাম। তো মেয়ের জন্য, মেয়ে একদম বদমাশি, এত শান্ত, তাই জন্য এখানে ক্লিপটা রেখেছিলাম, কোথাও ফেলে এসছে। আবার ক্লিপটা গুছিয়ে নিয়ে আনি, কোথায় রেখে এসছে জানি না। তো ক্লিপটা খুঁজে নিয়ে এসে মশারিটা ভালো করে তুলে দেবো, নাহলে ঢুলে টুলে ছিঁড়ে ফেলবে, একদম এক কাণ্ড কানাখানা করবে। দেখো আবার কোথায় একটা লাঠি জুটি নিয়ে এসছে। তো এই লাঠিটার কথা বলি, লাঠিটা তোমাদের দাদাভাই বাড়ি থেকে এনেছে, এখানে তো লাঠি পাওয়া যায় না। তো এত বদমাশি, ও লাঠি দেখলেই ভয় করে, তো লাঠিটাও বাড়ি থেকে নিয়ে এসছে তোমাদের দাদাভাই। তো মশারিটা তুলে ক্লিপটা গুটিয়ে রেখে দিলাম, তারপরে একটু ঝাঁটটা দিয়ে দিই ভালো করে। তো ঝাঁটটা না দিলে কিরকম অপরিষ্কার অপরিষ্কার লাগছিল, তো ভালো করে ঝাঁট দিলাম। দেখো বিছানা তোলার সময় সে একই ব্যাপার, আর ঝাঁট দেওয়ার সময় দেখো একই ব্যাপার। সেই লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, আমি ঝাঁট দেবো, লাঠি নিয়েও নাকি ঝাঁট দেবে। দেখো কি করছে দেখো। তো লাঠি নিয়ে এদিক সেদিক করছে, দিয়ে বদমাশি করছে, দেখো ঝাঁটও দিতে দেবে না। তো যেই কাজটা করতে যাব ওই সেই কাজেই বাধা দেবে, আর সেই কাজটাই ও বদমাশি করবে। এত শান্ত মেয়ে, আর সব কাজেই ওর বদমাশি, সব কাজেই ওর বদমাশি। ঝাড় দেবো, দেখো লাঠি নিয়ে ঝাড় দিচ্ছে দেখো। তো তোকে 3-4 বার ধরে টেনে টেনে সরিয়ে দিচ্ছি, সেই আবার সেদিকে এসে সেই গন্ডগোলটাই পাকাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কথা বলতে বলতে তোমাদের সাথে ঝাঁটটা দেওয়া হয়ে গেল। তারপর ওকে একটু বকে দিয়েছি। তো ওদিকে দিয়ে যখন ঝাঁট দিয়ে যাবো, দিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে, একটু বকা দিতেই কেঁদে এসে দেখো শুয়ে গেল। তো ওকে কিছু বললে, এখন এত বদমাশ হচ্ছে, কিছু বললেই কেঁদে শুয়ে যাবে। রেগে রেগে বসে থাকবো মুখ ফুলিয়ে, দেখো কেমন মুখ ফুলিয়ে বসে আছে দেখো। মনে যেন কত বকেছে, কত মেরেছে কেউ, এই দেখো চুপ করে মুখ ফুলিয়ে বসে আছে। তো
তো যাই হোক, ও তো ড্রামা লেগেই থাকে। তারপর আমি সব কিছু কাজটা সেরে খাবো বলে চলে এসেছি, পান্তা ভাত নিয়ে বসছি। তো এখানে সব কিছু বন্ধু কেনা, তাই পান্তা ভাতটা বেঁচে গেলে আর নষ্ট করি না, জল ঢেলে রেখে দিয়েছিলাম। তাই পান্তা ভাতটা আর ফুলকপি আলু তরকারি, তো সেটা নিয়ে বসে গেছি খাবো বলে। তো খাওয়ার পর মেয়েকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে ওকে একটু পড়াতে বসবো বলে নিয়ে এসেছি। তারপরে বইটা কি করেছো তুমি? দেখো বন্ধুরা, একদিনও বইটা পড়েনি, আর বইটার অবস্থা কি করেছে, দুটো পাতা ছিঁড়ে ফেলেছে একদম। বাড়ি থেকে এনেছিলাম বইটা, এখানে বাংলার বই পাওয়া যাবে না বলে। দেখো বন্ধুরা, একদম ছিঁড়ে পুরো, একটা অ শিখতে পারেনি, তার সব ছিঁড়ে ফেলেছে। আমার দিকে তাকাও, কে ছিঁড়েছে বইটা? কেন ছিঁড়েছ? হাসলে হবে? দেখতে পাচ্ছ বন্ধুরা, স্নানটা সেরে নিয়েছি। স্নান সেরে মেয়েকে স্নান করিয়ে তারপর আমিও স্নানটা সেরে নিয়েছি। তারপরে তোমাদের দেখাই, একটু দাঁড়াতে শেয়ার করি। তো তোমাদের দাদাভাই হচ্ছে অনুকূল চন্দ্রের দীক্ষিত। তো তো যেখানেই যায় ঠাকুর নিয়ে আসে, আর আমি হলো ভোলেনাথের। তো ভোলেনাথকে যেখানেই যাই সেখানেই নিয়ে যাই। তো আর আমার এখন নতুন একজন ছেলে আছে, কার্তিক বাবা। তো তাকে তো নিয়ে আসতে পারবো না, তো মন থেকে নিয়ে আসলেও সশরীরে নিয়ে আসতে পারবো না। তাই তোমাদের দাদাভাই কী করেছে, একটা ফটো খিচে ফটো তুলে নিয়ে এসছে। তো সেখানে আমি পুজো করি। তো কালকে মেয়ে খাচ্ছিল, চকলেট খাচ্ছিল, তোর ভাইকে চকলেট দিয়েছেও, যেখানে বাড়িতেও খেলে দিত, এখানেও খেয়েছে দিয়েছে। আর আমি সকালবেলা আঙ্গুর দিয়ে পুজো করেছি। তো এখানে সেরকম কোথাও ঠাকুর রাখার জায়গা নেই, তো বাধ্য হয়ে এখানে জানলায় এতটুকু জায়গার মধ্যেই রেখেছি। তো পুজো করে তারপরে খাবো বলে, তো আজকে করেছিলাম সোয়াবিনের ঝোল। তো ও মেয়েও স্নান করে নিয়েছে, খাবো বলে এসেছি। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। কি প্রচুর মেজাজ না তোমার? সবাইকে হাই বলে দাও, হাই বলো সবাইকে, বলে দাও। বলবি না তো? সবাই বলবে ব্যাড গার্ল। তুই ব্যাড গার্ল না গুড গার্ল? হ্যাঁ, তুই তো ব্যাডই গার্ল, বাজে মেয়ে। তো গান বাজছিল না বলে আমি মুখেই গান বাজছিলাম, ও নাচছে দেখো কেমন করে। চালিয়েছি তো, গান বাজবে নি, আপনি বাজ। বন্ধুরা, তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসছে। তো ও এসছে, তো মেয়েকে নিয়ে একটু দোকানে গেছে। তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, তো একটু দোকানে গেছে। তো এখানে কোথাও একটা গান পাচ্ছে, খুব জোরে আওয়াজ আসছে, জানি না কতটা সাউন্ড যাচ্ছে আমার। তো বন্ধুরা, এই পর্যন্তই ছিল আজকের ব্লগটি। সবাই ভালো থেকো, সবাইকে থ্যাংক ইউ অল ভিউয়ার্স, আর এতক্ষণ শেষ অবধি ভিডিওটি দেখার জন্য। এবং একটাই অনুরোধ, যে বন্ধুরা আমার ভিডিওটি নতুন দেখছো বা যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন শো করছো, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ প্রেস করে দিও, যাতে করে সুন্দর সুন্দর ব্লগটির নোটিফিকেশান তোমরা আগে পেয়ে যাও। এবং সবাই সাথে থেকো, এভাবে পাশে থেকো। দেখা হবে আবার একটি নতুন ভিডিওর মাধ্যমে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ অল ভিউয়ার্স, সবাইকে টাটা, লাভ ইউ অল, গুড নাইট সবাইকে।